শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ফ্রন্ট এন্ডের কাজ দেখব। তো প্রথমেই আমরা ফ্রন্ট এন্ডে এই ওয়েবসাইটে যে ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ডে আপাতত কিছুই নেই, অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডকে প্রোটেক্ট করেছি। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েবে যাব। ওয়েবে গিয়ে আমরা ফ্রন্ট এন্ডের জন্য কিছু রাউট বানাবো। তো এটাকে আমরা রিনেম করে ড্যাশবোর্ড দিয়ে দিলাম। আর এখানে আমরা হচ্ছে ড্যাশবোর্ড নাম দিয়ে, এখানে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, রাউট সার্ভিস প্রোভাইডার, যেটা রিডাইরেক্ট হবে আর কি। আর এখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করবো, অর্থাৎ ফ্রন্ট এন্ড আমরা অথের বাইরে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। তো আপনি চাইলে একটা কন্ট্রোলার তৈরি করতে পারেন, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, অথবা চাইলে নাও তৈরি করতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এখানে হচ্ছে হোম নামে এটা তৈরি করলাম, নেম হোম দিলাম। এখন হোম পেজে গিয়ে আচ্ছা, তো এখন আমরা হোম পেজে আমরা একটা ভিউ কম্পোনেন্ট লোড করব আসলে। তো আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পাবো আমাদের হোম নামে কিছু নাই। তো ড্যাশবোর্ডে যদি যাই, আমরা দেখছি এক্স অ্যাপ লেআউট। এটার মানে হচ্ছে আমরা যে লেআউট আমাদের আছে, লেআউটসে গেলে অ্যাপ লেআউট আছে আর গেস্ট লেআউট আছে। এক্স গেস্ট লেআউট দিলে গেস্টটা লোড হবে। সো আমরা এখানে জাস্ট একটা নতুন ফাইল তৈরি করব, যে ফাইলটার নাম হচ্ছে হোম ডট ব্লেড পিএইচপি, এবং এটাকে আমরা হচ্ছে এখানে ইউজ করব রিটার্ন ভিউ হোম, অর্থাৎ হোমটা এখানে আসবে। তো এখানে আমরা যেমন এক্স অ্যাপ লেআউট ইউজ করেছি, এখানে আমরা ইউজ করব এটাই, যে এক্স গেস্ট লেআউট। গেস্টের জন্য আমাদের একটা স্পেসিফিক লেআউট থাকবে। তো এখানে আমরা কিছু জিনিস চেঞ্জ করব, যেমন হচ্ছে ইউজারকে আমাদের অন্য অন্য ইনফরমেশন হোম পেজে দেখানোর দরকার নেই, কারণ এই হোম পেজে প্রচুর হিট হবে। সেই জন্য আমাকে হোম পেজটা এমনভাবে বানাতে হবে যাতে হোম পেজটা খুব সহজে লোড হয় এবং ইউজারের কাছে খুব বেশি ইনফরমেশনের আসলে দরকার নেই। আমরা লেফটে একটা লোগো দিব, ডান দিকে আমরা কিছু মেনু দিব, এরপর আমরা বুকিং এর জন্য ইউজারকে বলবো। এখানে কোনো ইমেজ বা অন্যান্য কিছু আমরা লোড করাতে চাচ্ছি না আসলে। আর লোড করালে আমরা সিডিএন থেকে লোড করবো, যাতে প্রেসার সিডিএন এর উপরে পড়ে। আচ্ছা, সো আমরা এখানে একটা জাস্ট কন্টেইনার নিলাম এবং আমরা হচ্ছে এখানে একটা ভিউ কম্পোনেন্ট লোড করাবো আসলে। সো নিউ ভিউ কম্পোনেন্ট হোম নামে দিলাম। আমরা জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু অবশ্যই এটাকে অ্যাপ.js এ রেজিস্টার করতে হবে, অর্থাৎ হোম। এখন আমরা এখানে হচ্ছে কম্পোনেন্টটাকে ইউজ করি। সো আমরা এই অবস্থায় আসলাম। এখন আমরা যদি হোম পেজে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের হোম কম্পোনেন্টটা লোড হচ্ছে। আচ্ছা, কোনো কারণে যদি লোড না হয় সেক্ষেত্রে মেটা রিফ্রেশ দিতে হবে। আমরা দেখি। আচ্ছা, এখানে যে ভিউ এর ওয়ার্নিং পেয়েছে যে অ্যাপ নাই। সো আমরা যে কাজটা করেছিলাম, লেআউট অ্যাপে গিয়ে, যে অ্যাপে গিয়ে মেইন আইডি অ্যাপ দিয়েছিলাম, এখানে আমরা দিব হচ্ছে এটাকে আমরা দিয়ে দিই আইডি অ্যাপ। সো আমরা আবার রিফ্রেশ করি, অর্থাৎ আমাদের হোম চলে আসছে। আচ্ছা, কন্টেইনারের আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ সিএসএস এ কন্টেইনারকে আমরা এখানে একটা উইড দিয়ে দিই, যে ম্যাক্স উইড ধরেন 1200 পিক্সেল। আর এখানে অ্যাপ্লাই এমএক্স অটো। আর তারপরে হচ্ছে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে আচ্ছা, সেটা পরে রেসপন্সিভ সময় আমাদের করলেই হবে। সো এখন আবার একটা মেটা রিফ্রেশ দিব। সো আমাদের এই অবস্থায় আসছে। এখন আমরা এখানে একটা লোগো ইউজ করব, ডান দিকে মেনু ইউজ করব,
সেগুলো আমরা পরে করব। আমরা জাস্ট আমাদের মেইন কম্পোনেন্টটাকে ইউজ করি, অর্থাৎ আমরা বুকিং এর জন্য যে কাজটা করব সেটা, যে ইউজারকে আমরা বুকিং দেখাইতে চাই। তো ধরেন বুকিং এর জন্য কি হবে, আমরা তিনটা ফিল্ড ইউজ করব, যেটা হচ্ছে ডেট, স্টেশন ফ্রম, স্টেশন টু আর ডেট দিয়ে সার্চ ট্রেনস, এই টাইপের একটা ডিজাইন হবে। তো সেই জন্য আমরা এখানে ধরেন বুক টিকেটস ফ্লেক্স, তো আমরা এখানে কিভাবে ইউজ করব, ফ্লেক্স মাইনাস mx4, আমরা ইকুয়াল উইথ দিব, উইথ 1/1/3 উইথ ইউজ করব, তিনটা যেহেতু এলিমেন্ট। আচ্ছা, একটাকে করি তারপরে বাকিটা করব, অর্থাৎ লেভেল 4 হচ্ছে, আমরা আপনাদের হয়তো মনে আছে আমরা এই যে এখানে যেটা ইউজ করেছিলাম ফর্ম টু ডিওজে, ফর্ম স্টেশন, তারপরে এখানে ক্লাস হচ্ছে আমাদের ই টিকেট লেভেল, আর এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা অ্যাড ট্রেনে যে সিলেক্টরটাকে ইউজ করেছি সেই সিলেক্ট ইউজ করব, ভি সিলেক্ট। তো এটা হচ্ছে আমাদের স্টেশনস আসবে, ভি মডেল হোম স্টেশন আইডি হতে পারে, অথবা ফর্ম দিয়ে দিই, ফর্ম স্টেশন আইডি। তো এখানে এই যে আগের মতোই ডাটা রিটার্ন, সো আমরা হচ্ছে ফর্ম স্টেশন আইডি, বাই ডিফল্ট কিছু থাকবে না, এবং আমরা এখানে ইউজ করব টু স্টেশন আইডি, এটাও বাই ডিফল্ট কিছু থাকবে না। তারপরে আমরা ইউজ করব, আচ্ছা এখানে আমরা ওইটার মতো করেই দিই, যেখানে আমাদের মানে এপিআই যেটা লাগবে কনসিস্টেন্সি থাকলো। সো আমরা হচ্ছে ফর্ম টু ডিওজে, অর্থাৎ ফর্ম টু ডিওজে ডেট অফ জার্নি। সো আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কিন্তু স্টেশনস লাগবে, অর্থাৎ আমাদের স্টেশনস এখানে নেই, সো স্টেশনস একটা অ্যারে থাকবে। এখন এই স্টেশনসের জন্য আমাদের ওই যে আগের মতোই মাউন্টেড করতে হবে, মাউন্টেড করে আমরা কিন্তু এখানে নিয়েছিলাম স্টেশনস, সো এটাকে আমরা ইউজ করি, অর্থাৎ মাউন্টেডে গিয়ে আমাদের স্টেশনসটা লোড হবে, বাই ডিফল্ট হচ্ছে লোডিং ট্রু থাকবে, অর্থাৎ কম্পোনেন্টটা লোড হবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে ভি ইফ নট লোডিং, অথবা আমরা একটা কাজ করি, লোড হলে একটা লোডিং টেক্সট দেখাবে, div ভি ইফ লোডিং, আর এখানে আমরা একেবারে ইমিডিয়েট ডিভকে আমরা দিতে পারি ভি এলস, অর্থাৎ লোডিং না হলে কি হবে সেটা নিচে, অর্থাৎ লোডিং না হলে তো আমাদের পেজ লোড হবে। সো আমরা স্টেশন পাবো, এখানে লোডিং কমপ্লিট হবে, তারপর এটা শো করবে। সো আমরা স্টেশন 2 আর ফর্ম করে দিই, ফর্ম দিলাম, এবার 2 স্টেশন 2, আগের মতো স্টেশন থাকবে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে px4, যেহেতু মাইনাস করেছি, আর তারপরে লাগবে আমাদের ডেট অফ জার্নি। সো আমরা ডেট অফ জার্নির জন্য আমরা ডেট ফিল্ড ইউজ করব, এই যে ভি ডেট পিকার, ডেট অফ, তো আমরা এখানে হচ্ছে ডিওজে, আচ্ছা এখানে ফর ইউজ করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা আইডি আসলে ইউজ করছি না। আচ্ছা এটা ইউজ করা দরকার আসলে, হ্যাঁ এটা আইডি দিয়ে দিই, কিন্তু আইডি দিতে হবে ইনপুটের, আমি জানি না এখানে দিলে ইনপুটের আইডি হবে কিনা, নট শিওর। ফর্ম দিয়ে দিই, এটা হচ্ছে আইডি 2, আর এটার আইডি হচ্ছে আইডি, এটা দিলে হবে কি এখানে লেভেলে ক্লিক করলে যাতে আমাদের এখানে এটা আসে, আমি জানি না এটা ভিউতে আসবে কিনা, মানে ভিউতে বলতে এটা হচ্ছে এই কম্পোনেন্টে করা থাকতে হবে।
ওকে, সো আমরা এখন দেখতে পারি যে আসলে আমাদের আসছে কিনা, অর্থাৎ আমরা একটা মিটার রেখে দিলাম, লোডিং হয়ে তারপরে চলে আসলে যে ট্রেনগুলো চলে আসছে, এগুলো সব চলে আসছে। আচ্ছা, ওকে, খুব ভালো কথা। কিন্তু এখানে আমাদের এই যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে 1/3 পাচ্ছে না, 1/3 এখানে পাচ্ছে না। না পাওয়ার কারণ হচ্ছে আমাদের ওই যে টেইলউইন্ড সিএসএস এর সাথে ভিউ এর কনফিগারেশন করতে হবে। আচ্ছা, এটা আমরা করব। px4 এখানে পেয়েছে, বাট mx4 এখানে পাই না। ওই যে সিএসএস গুলো ঠিক মতো পাচ্ছে না, কারণ ভিউ দিয়ে কনফিগার করা হয় না। আচ্ছা, এটা আমরা পরে করব। সো আমরা এখানে আসলাম, এখন আমরা একটা ডিফল্ট ভ্যালু দেই যে সিলেক্ট ফর্ম, যেটা স্টেশনস, যেটা আসছে স্টেশনসে গিয়ে কি করতে পারি আমি, কারণ আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে চাই আসলে এখানে, যেটু স্টেশন ইউজার দিবে প্লেস হোল্ডার। ওকে, আমরা পরে ইউজ করব। আচ্ছা, তো তাহলে এখন আমরা হচ্ছে এইটার একটা মিন উইড ম্যাক্স নিই। মিন উইড ম্যাক্স মানে যতটুকু দরকার ততটুকু নিবে এটা, আর সাবমিট বাটনের জন্য আমাদের বড় দিয়ে লাভ নাই। আর এখানে আমরা দিব হচ্ছে বাটন টাইপ সাবমিট টিকেট বাটন সার্চ। আচ্ছা, এটাকে আপনি একটু সুন্দর করে স্টাইল করে দিতে পারেন, বাট চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ না করার, তাহলে ভালো হবে। আচ্ছা, এর উপরে একটা জায়গা থেকে যাচ্ছে, কারণ এই যে এইটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, ফ্লেক্সকে এখানে জাস্টিফাই, আচ্ছা জাস্টিফাই পরে যদি এখানে কাজ করবে তবে আইটেমস, আচ্ছা আইটেমস হচ্ছে সেন্টার দিয়ে দিই, কারণ হচ্ছে এই সিএসএসটা এখানে আমি লিংক করতেছি একটু পরে। আইটেমস সেন্টার না, আসলে আইটেমস এন্ড হবে, কিন্তু এন্ডটা পাবে না, কারণ হচ্ছে আমাদের টেইলউইন্ডটা ওইভাবে কাজ করছে। আচ্ছা, আমরা এটা পরে করতেছি। আচ্ছা, ওকে, এখন আমরা যদি এখানে সার্চ করি সেক্ষেত্রে আমাদের এখানে ট্রেনগুলো দেখাবে। তো সেটা দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে করব হচ্ছে ট্রেনস একটা মানে কোনো কিছু থাকবে না, বাই ডিফল্ট সার্চ হবে না। যখন আমরা এই ফর্মটা সাবমিট করব, এখানে একটা ফর্ম দিয়ে দিই, এটাকে ফর্ম add submit dot prevent equal search train। তো এখানে আমরা দিব হচ্ছে মেথডস সার্চ ট্রেনস, অর্থাৎ কোন ট্রেন এখানে সার্চ হবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবো, সেই রিকোয়েস্টটা হবে হচ্ছে কি রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট মেবি। আচ্ছা, এইটাও হচ্ছে আমাদের লগইন ছাড়া হতে হবে, কারণ ইউজার লগইন ছাড়াও ট্রেন সার্চ করতে পারবে। অর্থাৎ আমরা পাওতে যাই, কোনটা ইউজ করছি, এপিআই চেক। আচ্ছা, এপিআই চেকে দিছি না, আমরা হচ্ছে এখানে নিয়ে আসি এটাকে, আমাদের এপিআই তে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে আসলে এপিআই ইউজ করতেছি না, একটা অ্যাপের ভিতরেই দিছি। আপনি যদি দুইটা অ্যাপ করেন সেক্ষেত্রে লগ ইন রেজিস্টার করে আবার অথেন্টিকেট করতে হবে, বাট আমি এটাতে হচ্ছে দুইটা অ্যাপ বানাচ্ছি না, সো আমরা এপিআই ইউজ করব না। তো আমরা এপিআই থেকে ওটাকে নিয়ে আসি। এপিআই, এই যে আমরা যে চেকটা নিছি, এই চেকটা আমাদের দরকার নাই, আমরা এপিআই তে আসলে নিতে চাচ্ছি না, আপনি চাইলে নিতে পারেন। আমরা এপিআই তে অথেন্টিকেশন দিচ্ছি না। আচ্ছা, একটা কাজ করি, এটা এখানে আছে, এখানে দুই জায়গাতে আমি রাখতে যাচ্ছি না, আসলে একটা জায়গাতেই করতে চাই, যেহেতু আমরা এপিআই বানাচ্ছি না, সো আমাদের এপিআই তে রাখার কোনো যুক্তিকতা নেই। আমরা এখানে দিয়ে দিই যে চেক, এরপরে হচ্ছে এপিআই টিকেট কন্ট্রোলার আছে না, আমরা এটা দিয়ে দিব ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের চেকের ভিতরে। আর এখানে নামের দরকার নাই, ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের চেক, অর্থাৎ আমরা ওই চেকটাকে নিয়ে আসি, কন্ট্রোলার এপিআই টিকেট কন্ট্রোলার, এই যে চেকটা যেটা আছে আর কি, এটা কপি, এটা ডিলিট, দরকার নেই। আর এপিআই তে গিয়ে এটা বাদ, আর আমরা দিব হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে গিয়ে চেক, এগুলা লাগবে না, এটা বাদ দিয়ে দিই।
তো রেসপন্স জেসন আকারে আমাকে ডাটা দিবে, ওই ডাটাটাই আমি মূলত প্রিন্ট করব আর কি। তো এখন হচ্ছে আমরা চেকে গিয়ে এখানে একটা গেট রিকোয়েস্টই তো না, পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। সো পোস্ট চেক, আর এখানে আমাদের ডাটা পাঠাইতে হবে হচ্ছে যেভাবে আমরা পাওতে দিছি ফর্ম টু ডিওজে, অর্থাৎ ফর্ম হচ্ছে দিস ডট ফর্ম টু ডিওজে। আচ্ছা, এখানে আমরা ক্যাচ করি, ক্যাচ করে আমরা কি অ্যালার্ট করে দিব নাকি ওই যে আগের মতো করে দিলেই হবে? অর্থাৎ আমরা এখানে যেভাবে করছিলাম আর কি, একটা এরর মেসেজ, এই যে এরর, এখানে বসাই। ওকে, তাহলে আমরা এরর নামে একটা ইয়ে নেই, বাই ডিফল্ট এররটা এমটি থাকবে। আর ক্যাচ এরর করলে এখানে আমাদের যে এররটা আসছিল, অর্থাৎ যে এরর মেসেজটা আর কি, যে সার্চের কোনো এরর আসলে সেই এররটা দেখাবে। এররটা ডিসমিসেবল হতে হবে, আমরা ডিসমিসেবল করতেছি, অর্থাৎ ক্রস করলে যেন এরর চলে যায় বা নির্দিষ্ট সময় দেখায় সেটাও আমরা করতে পারবো, অসুবিধা নেই। আমরা জাস্ট একটু চেক করে দেখি। আচ্ছা, যখন এটার হচ্ছে চেক করবে, চেক করে আমার হচ্ছে স্টেশনসের ডাটার দরকার নেই, আমরা হচ্ছে লোডিংটা হবেই। লোডিং হবে কখন? লোডিং হবে হচ্ছে আমরা যখন এইখানে যাব তখনই লোডিং হবে, তারপরে লোডিং ফলস হবে যখন আমরা পাবো ডেটা। আর ট্রেনসে দিস ট্রেনসে গিয়ে আমরা হচ্ছে ডাটাগুলো স্টোর করব, আর তারপরে লোডিং হচ্ছে ফলস দেখাবে। আচ্ছা, এখন আমরা ডাটাটা কোথায় দেখাবো? আমরা ডাটা দেখাবো হচ্ছে ধরেন এখানে ট্রেনস। বাই ডিফল্ট তো কিছুই থাকবে না, আমরা এটাকে ফরম্যাটিং করতেছি একটু পরে। সো আমরা রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কোনো ডাটা নাই, বাট আমি এখন যদি এখানে সার্চ দিই সেক্ষেত্রে বলবে যে এই যে এটা। আচ্ছা, এখন এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এরর হওয়ার পরে যাতে আমাদের লোডিংটা চলে যায়। সো এটাই যে লোডিং আসতেছে, এরর হওয়ার পরেও আমাদের হচ্ছে লোডিংটা ফলস হবে, তারপরে এরর মেসেজটা দেখার অসুবিধা নেই। এগুলো লাগে না, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে দিতে দিতে। আচ্ছা, সো সার্চ করলে এই যে বলবে যে ওকে কেন আসতেছে না ফর্মটা। ও আচ্ছা, এখানে যে ভিএফএলস দিছি না আমি, এই জন্য এরর মেসেজটা আমি উপরে দিই, কারণ এটার ইমিডিয়েট হতে হবে। ভি ইফ এবং ভি এলস ইমিডিয়েট না হলে কাজ করবে না, আনএক্সপেক্টেড কাজ করবে। সো এই যে আমাদের চলে আসছে এই এরর মেসেজটা ডিসমিসেবল এরর, আমরা পরে করবো, অর্থাৎ এখানে ক্রস করলে যাবে অথবা অটোমেটিক যাবে, ইউজার যাতে পাঠায় দেয়। আচ্ছা, ফর্ম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই মেসেজকে আমরা কাস্টমাইজ করব পরে, যে আমরা জাস্ট বলে দেবো যে গিভেন ডাটা ইনভ্যালিড বা কোনটা সেই ইউজার সিলেক্ট করেনি সেটা আমরা মেসেজটাকে ফরম্যাটেড করব পরে। আচ্ছা, তাহলে আমরা এখন ঢাকা দেই, ঢাকা ক্যান্টনমেন্ট দেই, ডেট অফ জার্নি দেই, দিয়ে সার্চ করি। আচ্ছা, এখানে তারপরে একটা এরর আসছে, কারণ হচ্ছে ফর্ম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা তো ফর্ম ফিল্ড পাঠাইছি, আমরা একটু এটাকে অ্যানালাইসিস করি যে আমরা এররটা কি পাচ্ছি এবং আমরা কি কি ডাটা পাঠাচ্ছি। সো আমরা আবার রিফ্রেশ দিলাম, নেটওয়ার্ক ট্যাবে গেলাম, এটা ক্লিয়ার করে দিলাম, আমরা ধরেন দিলাম ঢাকা বিমানবন্দর 6 তারিখ, সার্চ। এখানে ক্লিক করলেই দেখা যাবে যে আমি কি কি ডাটা পাঠাইছি। দেখেন পেলোডে গেলেই আমরা ফর্মটা পাঠাচ্ছি না, অর্থাৎ আমরা হচ্ছে টু পাঠাচ্ছি, তাও আমরা হচ্ছে জাস্ট আমাদের আইডি পাঠানোর দরকার, কিন্তু আমরা পাঠাচ্ছি কি লেভেল আর কোড দুইটাই পাঠাচ্ছি, বাট আমাদের দুইটা দরকার নাই। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। সো আমরা যাই হচ্ছে এখন, আচ্ছা এই যে এটা হচ্ছে ডিফল্ট একটা ইয়ে নিয়ে নিয়েছে, এই কারণে এটা হচ্ছে না মেবি। আচ্ছা, আর দিস ফর্মের হচ্ছে আমরা ভি মডেল ফর্ম দিছি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে যে সার্চ ট্রেন করে আমি কনসোল করা শুরু করি, কনসোল লগ দিস ডট ফর্ম, জাস্ট চেক করার জন্য। তো আবার কনসোলে যাই, সেই ক্ষেত্রে
গিয়ে ধরেন এটা দিলাম ফর্ম। এবার দেখি ফর্মে সে কি ডেটা পাঠাচ্ছে, কোড লেভেল 2টা পাঠাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে এখানে হবে হচ্ছে কোড, যেহেতু আমরা কোড চাই, দিস ফর্ম কোড। সো আবার রিফ্রেশ দিলাম। সো এখন আমাদের 1 আসছে, এটাই তো আমাদের ব্যাকএন্ডে পাঠানোর দরকার। সো আমরা জাস্ট এখানে দিয়ে দিব ফর্ম হচ্ছে দিস ফর্ম কোড, তারপর এটা হচ্ছে দিস টু কোড। সো এখন আমরা আবার ট্রাই করব ফর্ম টু ডেট অফ বার্থ সার্চ। আচ্ছা আচ্ছা ওকে, এখন এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রপার্টিস মানে কোড ওই যে ডিরেক্ট এটা নিতে পারতেছে না সে, মানে আমরা যে কোড দিছি কোডটা তো ফর্ম পাঠানোর পরে সেট হয়েছে কোনো কারণে, অর্থাৎ এইটা পাচ্ছে না আর কি। আমরা আবার রিফ্রেশ দিই তাহলে একটু বুঝতে পারবো, অর্থাৎ কোনটাতে স্পেসিফিক্যালি এরর। সেটা হচ্ছে যে আমরা হ্যাঁ ওই কোডটাতে সে অ্যাক্সেস করতে পারছে না। সো আমরা হচ্ছে ফর্ম থেকে এখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র ভি মডেল ফর্ম, আচ্ছা ভি সিলেক্টেড ডকুমেন্টেশন দেখতে হবে যে আমরা শুধুমাত্র ওইটা পেতে চাই। সো আমরা একটু যাই ভি সিলেক্টে গেলাম, vselect.org এ গেলাম, এখানে মডেলিং দেওয়া থাকবে আর কি, মেবি আমাদের কোথাও নিতে ভুল হয়েছে। আচ্ছা এটা অবজেক্ট আকারে দিবে, selecting values, okay. ওকে আমি একটু সার্চ করে দেখি আসলে কোনটা দিলে হবে। আচ্ছা এটা একটা সিলি মিস্টেক হয়েছে, আমি এখানে যে ফর্ম আর ফর্মের বানান ভুল করছি, এই কারণে এটা পাই না, এটা আমার বোঝা উচিত ছিল। যাই হোক, সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি যাই তো সেক্ষেত্রে আমাদের আসছে, বাট কোনো ডেটা আসছে না, কারণ হচ্ছে আমরা ওই নির্দিষ্ট ডেটেই আমাদের সার্চ করতে হবে। সো আমরা হচ্ছে ওই নির্দিষ্ট ডেটে সার্চ করি যে ফর্ম 1 টু 2 আর ডেট অফ, এটা হচ্ছে 2022 1/6 তারিখে দিতে হবে। সো আমি সেটা দিই, ঢাকা বিমানবন্দর 2022 জানুয়ারির 6 তারিখ, এইটাতে আর কি সার্চ করতে হবে। আচ্ছা ওকে, তারপর আমাদের পাই নাই, আমরা হচ্ছে দেখি ফর্ম 1, আচ্ছা 5 তারিখ হয়ে গেছে, কেন 5 তারিখ তো হওয়ার কথা না। ওকে আমাদের এখানে এটা চেঞ্জ করতে হবে, এটার ভ্যালু মানে ডেট অফ এটা পাঠাচ্ছে এইটা, এই কারণে মেবি। আচ্ছা আমি একটু কাজ করি 7 দেই, সেই ক্ষেত্রে আমরা দেখি 6, বাট এই যে এইভাবে আসছে। তো আমরা টাইমটা ফরম্যাটিংটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ওইটা ডকুমেন্টেশনে, v2 ডেট টাইম পিকার ফরম্যাট, ফরম্যাট, আচ্ছা ফরম্যাট হচ্ছে এটা। সো আমরা ফরম্যাট দিয়ে দিই ডেট অফ জার্নি, এটা ফরম্যাট হচ্ছে আমাদের ইয়ার মান্থ ডেতে আসবে। তো আমরা এখন একটু আবার চেক করে দেখি, এখানে কনসোল লগ করি, সো ডেট অফ বার্থ এটা দিলাম হচ্ছে এটা, কনসোলে যাই। আচ্ছা
তারপরে এইভাবে আসছে এপ্রিল 6, সেক্ষেত্রে এটাকে আমাদের ফরম্যাট করতে হবে। ফরম্যাট করে তো দেওয়ার কথা, আমার আলাদা করে ফরম্যাট করার তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আমরা ওইটাকেই জাস্ট হচ্ছে আমরা হচ্ছে ফরম্যাট করে নিব আর কি। মোমেন্ট ফরম্যাটের দিলে কি হবে? ওকে, এটা কি ফরম্যাটার ইনপুট করছে কিনা আমি সেটা একটু দেখে আসি। আচ্ছা, মোমেন্ট ফরম্যাট হচ্ছে আমাদের আলাদা করে এটাকে নিতে হবে, এটা না। আচ্ছা, আমি আরেকটু রিসার্চ করে আসি। ওকে, এখানে ছোট্ট একটা ফাংশন পাইছি, এই ফাংশনটা ইউজ করছি, এই জন্যই আমি জাভাস্ক্রিপ্ট আমার ভালো লাগে না মাঝে মাঝে। যাই হোক, একটা ফাংশন ইউজ করছি, এই ফাংশন ইউজ করলে ডেটটা আপনাকে ফরম্যাট করে দেবে। সো আমরা এখন আবার সার্চ করি, আমরা দিব হচ্ছে বিমানবন্দর, এবার দিব হচ্ছে এখানে জানুয়ারির কয় তারিখ জন্য, 6 তারিখ নাকি 4 তারিখ? ইয়েস, 6 তারিখ। সো এটা দিয়ে সার্চ করলে আমি এখন দেখা যাচ্ছে আমি পাচ্ছি। সো এখন আমরা আবার নেটওয়ার্কে যাই, যে আমাদের কেন এটা পাইলো না আমরা দেখি কি ব্যাপার। ও আচ্ছা, আমরা তো ফরম্যাটেড ডেটটা ইউজ করি নাই, জাস্ট এটা কনসোল লক করেছি। সো আমরা হচ্ছে এখানে যাব হচ্ছে ফরম্যাট ডেট, এইটা অর্থাৎ কনসোল লগার দরকার নাই, এটা জাস্ট আমরা ইউজ করছি এটার পারপাসে। সো আমরা আবার সার্চ করি ঢাকা বিমানবন্দর, সরি, তারপরে হচ্ছে এটাকে আমরা ঠিক করবো আর কি, অসুবিধা নেই। 6 তারিখ সার্চ। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের এসকিউএল এরর আসছে একটা, যে আমরা টাইপ নাই। এটা আমরা দেখি যে এররটা কোথায়, এটা আমরা আরো ভালো এখানে দেখতে পারবো রেসপন্সে গেলে। ওকে, আমরা হচ্ছে সিটের টাইপ খুঁজছিলাম। সো সিটের টাইপ তো আমরা দেই নাই, আমরা হচ্ছে সিটের টাইপটা আসলে বগির সাথে ইয়ে করছি, আপনাদের হয়তো মনে আছে। সো আমরা হচ্ছে এই যে এখানে আর কি এররটা আসছে, যে এই যে সিটের টাইপ। ওকে, এখানে আমাদের আর কি চেঞ্জ করতে হবে, যে ইউনিক অ্যাভেলেবেল যে ফাংশনটা, সেই ফাংশনটা আমাদের আসলে ফিক্স করতে হবে, কারণ আমরা যে সিটের টাইপটা বাদ দিয়ে দিয়েছি, যে এক একটা সিটের যে টাইপ হবে সেই টাইপটা আমাদের নাই। আচ্ছা, আমরা যাই ডেটাবেজে, অর্থাৎ এই যে এখানে আমাদের যে টাইপ ছিল সেই টাইপটা নাই। আমরা এটা ডিফাইন করব কিভাবে টাইপটা, তাহলে আমরা হচ্ছে যে বগিটা ইউজ করছি, যে বগির স্টাইল, সেই স্টাইল অনুযায়ী আমাদের হচ্ছে আসলে টাইপ হবে, যে কোনো একটা এসি, কোনো একটা এফ সিট, সেটা আর কি। তো আমরা হচ্ছে দেখেন এখানে বগিতে আমরা ইউজ করছি স্টাইল, অর্থাৎ আমরা শোভন আর শোভন চেয়ার অ্যাড করছি এখানে। সো আমরা সেখান থেকে ডিটারমাইন করব যে আমাদের কোন টাইপ বা মানে আছে। সো এখানে হচ্ছে আমাদের ওয়্যার টাইপ ইকুয়াল টাইপ, এটা হবে না। আচ্ছা, মাঝে মাঝে যেটা হয় যে নিজের কোড দেখে নিজেই বুঝতে পারি না আমি কি করেছিলাম। সো এই যে আমরা অ্যাভেলেবেল টাইপ যেটা করেছিলাম এটা হবে না, আমরা হচ্ছে অ্যাভেলেবেল টাইপটা পাবো হচ্ছে আমরা যখন বগি কোয়েরি করব তখন। ওকে, সো এটা আমরা ফিক্স করে ফেলবো। আজকে টিউটোরিয়াল এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, নেক্সট ক্লাসে আমরা এটা ফিক্স করব এবং আমরা হোম পেজে লিস্ট আকারে ট্রেইনগুলো দেখাবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।